কাকু তোমাকে আমি এমন এক জায়গায় নিয়ে যাবো না, দেখবে হেভি জায়গা হেভি, তোমার না খুব ভালো লাগবে। চলো, আমার মামার বাড়ি এখানে, ওটাই ফেমাস জায়গা। চলো, যাবে কাকু? আরে কাকু, তুমি যখন বাড়ি যাবে, পল্টু কাকা তখন তোমায় জিজ্ঞেস করবে যে ফুটো শ্বশুর বাড়ি গিয়ে তুই কোথায় কোথায় ঘুরলি, তখন তো বলতে পারবে না। তাই বলছি কি কাকু, চলো আমি তোমাকে আমার মামার বাড়ি ওই ফেমাস জায়গায় ঘুরে নিয়ে আসবো না। আরে ধুর ভোদা, তখন থেকে বকে যাচ্ছি আর তুমি কিচ্ছু বলছো না। তুমি যাবে কি যাবে না বলো তো? আরে ফাটা, আমি তোর সাথে যেতে সাহস পাচ্ছি না। তুই যা চোদনা ছেলে, কোথায় আমার গাড়ি যদি বাস ভরে দিস সেটা আবার বের করবে কে? হ্যাঁ, এখানে আমি চিনিও না কাউকে। আরে কাকু, তুমি ও নিয়ে ভেবো না। আমি বাড়িতে যা করি, আমার মামার বাড়ি তুমি ঘুরতে এসেছো, আমি তোমায় কিছু করতে পারি? আমি কিচ্ছু করবো না। চলো, আমি তোমাকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো নে। দেখ ফাটা, তোকে ভরসায় কিনতে যাচ্ছি, তুই আবার যেন উল্টে আমার গাড়ি বাস ভরে দিস না। আরে কাকু, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি কিচ্ছু করবো না, তোমাকে সব জায়গায় ঘুরে নিয়ে আসবো। তুমি শুধু আমার সাথে চলো, ওটা আমার মামার বাড়ি ফেমাস জায়গা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে দেখি তোর মামার বাড়ির কি ফেমাস জায়গা। তুদি ভাই, প্ল্যানটা যা সাজিয়ে দিই না, এবার বুঝবে আমার বাড়ির দিদুন আমাকে তোদন দিয়েছে। এবার আমার খেলার বুঝবে, আমার নামও ফাটা ফাটা, সব তুলে দেবো নে। আজ পর্যন্ত আমাকে থাপ দিয়ে কেউ বাঁচতে পারেনি, আমার দিদুনও পারবে না। দেখ, বাপকে আর ওই কাকুকে আঠাই করে আমি গাঁজা খাই দিয়েছি নে, এবার খেলা জমিয়ে যাবে নে। কিন্তু যে জন্য মামার বাড়ি আসলাম সেটাই তো দেখা পেলাম না। ভাবলাম মামার বাড়িতে মাল পটাবো, মালই তো তোকে থাকতে না। হে ওপরওয়ালা, একটা গার্লফ্রেন্ড আমায় দাও, একটা হেভি গার্লফ্রেন্ড আমায় দাও, একটা গার্লফ্রেন্ড। আর তোমাকে কোনো দিন কিচ্ছু চাইবো না, শুধু একটা হেভি হেভি গার্লফ্রেন্ড দাও। আমি আর তোমাকে কোনো দিন কিচ্ছু চাইবো না, তুমি শুধু আমাকে একটা হেভি হেভি থেকে হেভি গার্লফ্রেন্ড দাও। ওটা আবার কি? এ কি মূর্তি টুটতে যাচ্ছে না তো আবার? যাই তো, গিয়ে কাছে গিয়ে দেখি ও কি করছে। এই যে, কে তুমি? তোমাকে তো কই আগে আমি কখনো দেখিনি এখানে। কি হলো, বললে না তো তুমি কে? আবার হাসছো। তুমি না খুব সুন্দর, খুব কিউট। তোমার মতো এত সুন্দর মেয়ে আমি বাবা জীবনে দেখিনি। তুমি না কি সুন্দর। আমি তোমায় জিজ্ঞেস করলাম তুমি কে, কি নাম তোমার? কই তোমায় তো আগে কখনো দেখিনি। তোমার চুল, তোমার কথা, তোমার মুখ, তোমার হাত, এত সুন্দর মেয়ে, সত্যি আমি বাবা সত্যি কখনো দেখিনি। তুমি আমার বন্ধু হবে? আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, তুমি আর একটা বলছো। তোমার নাম, তোমার বাড়ি কোথায় বলো তো? আকাশেই পড়ি আমি দেখিনি, কিন্তু তোমাকে দেখলাম। সত্যি তোমার কথা, তোমার এত সুন্দর মিষ্টি গলা আমি কোনো মেয়ে দেখিনি। সত্যি তুমি মেয়ে নও, তুমি আকাশেই পড়ি। তুমি কি পাগল নাকি বলো তো? তোমার নাম কি জিজ্ঞেস করছি, তোমার বাড়ি কোথায়, তোমায় কখনো আগে তো এখানে দেখিনি। আর তাছাড়া তোমায় এত কথা আমি জিজ্ঞেস করতাম না, এটা আমার ফেভারিট জায়গা, আমি এখানে সবসময় খেলা করি, তাই তোমায় জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসেছো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীকেও যদি তোমার পাশে দাঁড় করে দেওয়া হয়, তবুও মনে হবে তুমি তার থেকে বেশি সুন্দরী। কারণ তোমার যেমন গলা, তেমন তোমার রূপ, ঈশ্বর তোমাকে সময় দিয়ে বানিয়েছে। তোমার কি নাম গো? তুমি আমার বান্ধবী হবে, বলো না। সত্যি বলছি, তুমি না খুব খুব কিউট। ও আচ্ছা, তার মানে ছেলেটা আমাকে লাইন মারার চেষ্টা করছে। কি গো রূপসী, কিছু বলো। দেখো, আমি তোমার সাথে খেলবো, সব করবো, কিন্তু তুমি তোমার নামটা তো বলো। আর তাছাড়া আমার একজন খেলার সঙ্গীও লাগবে, যেমন আমি একা একা খেলা করি। ওরে তোদন, তার মানে মালটা পড়বে মনে হচ্ছে। না না বাবা, আঠাই কো তেল দিই, আজকেই মালটাকে পটাবো, আজকেই মালটাকে লাগাবো। আমার নাম ফাটা ফাটা। কি হলো বন্ধু, বলো তোমার নাম কি? আমার নাম ফাটা, আমার বাড়ি হলো বালছিরাপুর, ভাতার খেকো পাড়াতে আমার বাড়ি। ও মা, এবার কেমন গেলাম, বালছিরাপুর ভাতার খেকো পাড়া। আবার আমরা যে বাড়ি থাকি আমাদের সেই বাড়ির নাম হলো এসো করবো। আচ্ছা চলো, আমরা গিয়ে খেলি, খেলতে খেলতে সব শুনবো, আমিও তোমাকে আমার সব কথা বলবো। চলো, আজ থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা, তোমার নামটা কি বললে না তো? আমার নাম চৈতালি রায়। ওরে তোদন, তোমার নাম চৈতালি? হ্যাঁ গো ফাটা, আমার নাম চৈতালি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, তুমি তো আমার বন্ধু, তুমি তোমার সব কথা বলবে। তুমি আমার গার্লফ্রেন্ড হবে। আগে তোমার সাথে একটু খেলা করি, তুমি যদি ভালো ছেলে হও তাহলে তোমাকে আমি ভালোবাসবো, তোমার গার্লফ্রেন্ড হবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হেব্বি হবে হেব্বি। চলো আমরা দুজনে একসাথে খেলা করবো। তাহলে চলো, ওই গাছগুলোর পিছনে আমরা বসে খেলা করবো। শুধুই খেলা করবো? না না, শুধু খেলা করবো না, তোমাকে লাগাবো। কি হলো, কি ভাবছো তুমি? না না না, কিচ্ছু ভাবিনি, চলো চলো খেলা করবো।
বেই কালো হল। হ্যাঁ প্রধান সাহেব বলুন। বেই চুদির ভাই আবার বলুন, ফুটোর বোর খবর কি বে? প্রধান সাহেব আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু ফুটোর বউকে খুঁজে পাচ্ছি না, বলছি পড়া মরে জানি তো। বেই চুদির ভাই ও মরার মেয়ে লইবে, ভালো করে খুঁজ, ভালো করে খুঁজ, কোথাও না কোথাও ঠিক লুকিয়ে আছে। ফুটোর বোর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চা আমার, ওই বাচ্চা যতক্ষণ নষ্ট করছি সাথে ওই বউটাকেও, আমার জীবনে শান্তি নেই, নাহলে যে কোনোদিন আমার সর্বনাশ হয়ে যাবে, না হলে প্রধান থেকে কোনোদিন আমি রাস্তার ভিখারি হয়ে যাবো। ওই মেয়ে ছেলেটাই একমাত্র পারে আমার পার্টির বদনাম করতে, তাই ওকে জিন্দা রাখলে হবে না, ওকে একদম মার্ডার করে দেয়, যেখানে পাবি সেখানে মেরে দিবি। বলছি কি প্রধান সাহেব, বলছি রাস্তাঘাটে মার্ডার করা ঠিক হবে? আমাদের গোডাউনে নিয়ে এসে সবাই মিলে একবার পক পক করে নিয়ে তারপরে ফালা ফালা করে মেরে দিলে হয় না? বেই চুদির ভাইরা কান খুলে শুনবে, তোরা যা পারবি কর, কিন্তু ওর মার্ডার চাই। ফুটোর বউ বেঁচে থাকলে আমার জীবনে শান্তি থাকবে না। প্রধান সাহেব বলছে ওটা ফুটোর বউ নয়, ওটা হচ্ছে ফটকের বউ। বেই চুদির ভাই তুই আমাকে কথা শেখাচ্ছি নাকি বে? মেরে গাড় ভেঙে দেবো এখুনি, আমি যেটা বলবো সেটাই বলবি, আমি না বলে না, হ্যাঁ বলে হ্যাঁ, আমি ধনকে বানা বলে ধনকে বানাই বলবি। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব, ভুল হয়ে গেছে। আর ভালো করে শুন, তোরা একটু হ্যান্ডেল কম মার, তোরা এই হ্যান্ডেল মেরে মেরে তোরা আর কাজ করতে পারছিস না, না হলে একটা বউকে খুঁজে বার করতে এত সময় লাগে। প্রধান সাহেব আর একদিনের মধ্যে খুঁজে বের করবোই, না হলে এই মুখ আর তোমাকে দেখাবো না। বেই চুদির ভাই তোরা মুখে দেখাবি বে, তোদের মুখে ধন ভরে হ্যান্ডেল মেরে দেবো। যাবে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস বে? ফটকের বউকে ধরতে না পারলে আমার জীবন পুরো শেষ হয়ে যাবে। প্রধান সাহেব আছেন নাকি বাড়িতে? আরে তো কচি বৌদির গলা মনে হচ্ছে। কেমন আছেন প্রধান সাহেব? এই ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তা এখানে কি মনে করে? ওই তেমন কিছু না, তলাটা একটু খুব হালহালানি করছিল তো, তাই ভাবলাম প্রধান সাহেবের কাছে যাই, তলার কুটকুটো নিয়ে হালহালানি মেরে আসি। শুধুই কি তলার হাল হালানি নাকি টাকারও দরকার? হ্যাঁ সে তো বটেই, কিছু পয়সা না হলে কি সংসার চলে এখন, সবই তো জানেন। হ্যাঁ, আমার ভাতাটা সারাদিন মদ গিয়ে পড়ে থাকে, কাজ করা তো নামই নেই, সেই জন্যই তো এত কষ্ট আমাদের সংসারে। শোনো, তোমার কষ্ট আর তোমার সংসারে কষ্ট আমার রড দিয়ে সব দূর করে দেবো, চলো। হ্যাঁ প্রধান সাহেব, সেই জন্যই তো আপনার কাছে এসেছি, আপনার ওই রড দিয়ে আমার কষ্ট, সংসারের কষ্টটা দূর করুন। এ কি প্রধান সাহেব, আস্তে আস্তে লাগবে তো, এমন করে নাকি কেউ? কি হলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন নাকি? ভাই তুমি আজকে দিনেও কাজ করছো এখানে, শ্বশুর বাড়িকে সাটা ভেঙে খাবে না তুমি? না ভাই আমার এখনো বিয়ে হয়নি। আর আমার কপাল দেখো ভাই, আজকের দিনে যদি শ্বশুর বাড়িকে বউকে সাটাই যদি সাটা ভরে না দিতে পারি, তাহলে সেটা কি আর জামাই ষষ্ঠী থাকে ভাই? আমার ভাগ্য দেখলে কেমন ভাই, বউ শ্বশুর শাশুড়ি থাকার পরেও আজ আমি জামাই ষষ্ঠী করতে পারছি না ভাই, শুধুমাত্র এই খানকি ছেলে প্রধান তরুণ ঘোষের জন্য আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিল। আরে ভাই তুমি আর চিন্তা করো না, আমার প্ল্যান হয়ে গেছে, তোমায় কিভাবে বের করবো এখান থেকে। সত্যি বলছো ভাই, তুমি সত্যি বলছো? আমার এখানে দম বন্ধ হয়ে আছে ভাই, আর থাকতে পারছি না, কতদিন যে লাগাইনি, আমার লাগাতেও মন হচ্ছে খুব, আবার খিদেও লেগেছে ভাই, আমাকে খানকি ছেলেরা খেতেও দিচ্ছে না। আজ প্রধানের বাড়িতে লোকজন আসবে, কালকে ঠিক আমি একটা সময় দেখে তোমায় এখান থেকে বের করে দেবো, আর সাথে আমিও চলে যাবো ভাই, দুই বন্ধু মিলে থাকবো, কি বলো? তুমি কাজটা করতে পারবে ভাই? আরে হ্যাঁ হ্যাঁ, প্রধানের বাড়িতে এখন 2 দিন অনুষ্ঠান চলবে, আমি তোমায় ঠিক বের করে দেবো। আর শোনো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি এখন যাই, আবার দেখি বাইরে কি অবস্থা চলছে। ভাই ভাই গো, তুমি আমার ভরসা, তুমি ভরসা, তুমি আমায় বাঁচাতে পারো, নাহলে এই খানকি ছেলের কাছ থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। তারপর আমি বেরিয়ে এই খানকি ছেলে হলে যদি বন্দি বাস না করে দিতে পারি, আমার নামও ফটকে লয়। হ্যাঁ ভাই আগে বেরোই, তারপরে দেখা যাবে প্রধানকে কি করা যায়। ঠিক আছে ভাই, তাহলে তুমি এখন যাও, আবার সময় মতো এসো ভাই, তুমি সময় মতো আসবে। জামাই ষষ্ঠীতে গিয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির খাট না ভেঙে দিতে পারি, তাহলে সেটা আর কি জামাই ষষ্ঠী থাকলো? আমার জীবনটাই, আমার কপালটাই খারাপ, এইবার আর শাশুড়ি খাট ভাঙতে পারলাম না।